শুভ আর ঋতু দুজনে পরিচয় ছিল কলেজের প্রথম থেকে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে ভালোবাসা। ঋতু ছিল প্রাণবন্ত, হাসি খুশি, আর শুভ ছিল শান্ত স্বভাবের। তাদের ফ্রেন্ডটা ছিল নিঃস্বার্থ, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। কলেজ শেষে হওয়ার পর শুভ নিজের গ্রামে ফিরে গেল পরিবারের দায়িত্ব সামলাতে। ঋতু শহরে থেকে গেল যে স্বপ্ন পূরণ করতে। দুটো তো তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। তারা প্রতিদিন কথা বলতো, হাজারো পরিকল্পনা করতো ভবিষ্যৎ নিয়ে। শুভ বলতো, একদিন আমাদের সব স্বপ্ন পূরণ হবে, শুধু অপেক্ষা করো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগ কমতে থাকে। শুভ ঋতুর জীবনে কষ্ট বুঝত, কিন্তু নিজেও পরিবারের চাপে জর্জরিত ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। শুভ নিয়মিত ফোন করতো না, ঋতু অপেক্ষা করতো, ফোন হাতে নিয়ে রাত জেগে থাকতো। কিন্তু শুভ ব্যস্ত থাকতো জীবনের লড়াইয়ে। একদিন ঋতু শেষবারের মতো শুভকে ফোন করলো। কণ্ঠটা ভারী ছিল, তবুও বলল, তুমি কি জানো শুভ, অপেক্ষা করা কত কষ্টের? প্রতিদিন মনে হয় তুমি এসে বলবে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি তো আর আসো না। শুভ কষ্টে কিছু বলতে পারলো না, শুধু বলল, ঋতু, আমি চেষ্টা করছি, কিন্তু আমার জন্য অপেক্ষা করো, আমি ফিরব। ঋতু সেই অপেক্ষায় থেকেও ধীরে ধীরে বুঝতে পারল শুভ তার জীবনে আর নেই। একদিন শুভ খবর পেল ঋতুর বিয়ে ঠিক হয়েছে। সে শহরে গেল ঋতুকে শেষবারের মতন দেখতে, কিন্তু যখন সে পৌঁছায় তখন বিয়ের শোভাযাত্রা শেষ হয়ে গেছে। ঋতু তাকে দেখল, কিন্তু কিছু না বলে গাড়িতে উঠে চলে গেল। শুভ সেই রাতটাই প্রথমবার কাঁদল। সে জানতো সবসময় চেষ্টা করেও কখনো কখনো সম্পর্ক বাঁচানো সম্ভব হয় না। সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, ঋতু, তুমি সুখী হও। আমি হয়তো তোমার জন্য কিছু করতে পারিনি, কিন্তু আমার ভালোবাসা সবসময় তোমার জন্য থাকবে। ঋতু জানতো শুভ তাকে ভালোবাসে, কিন্তু জীবনের বাস্তবতা কখনো কখনো ভালোবাসার চেয়েও বড় হয়ে দাঁড়ায়। শুভ আর ঋতু তাদের নিজের পথে হাঁটল, কিন্তু হৃদয় রয়ে গেল এক অসমাপ্ত গল্পের স্মৃতি।